বন্ধুরা, নতুন একটি সকালে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, সকাল সকাল কতটা কুয়াশা পড়েছে, কিছু দেখা যাচ্ছে না। তো রাস্তায় একটু হেঁটে এসে দেখো এখন টেপিদেরকে বাইরে নিয়ে যাচ্ছি। তো ওদেরকে এখন বাইরে এই জায়গাটা রেখে দেবো। এই জায়গাটা একটু হাওয়া কম আসে, যেহেতু চারিদিকে এই যে এদিকে ঘর আছে, এদিকে যে খড়ের পুঞ্জি আছে। তো ওইদিকে এদেরকে বেঁধে রাখলাম। আর দেখো টেপি বাচ্চাকে সুন্দরীকে একটু দুধ খাওয়ালাম ধরে। আর এখন দেখো এই যে টেপিদেরকে বার করছে, এই যে লক্ষ্মী আবার আমার মুখের দিকে চাইছে। তো দেখো ওকে একটু খড় দিয়ে দিলাম। আর এখন চলে এসেছি পিছনে এসে এই যে হাঁড়ির মধ্যে জল দিয়ে দিচ্ছি, গরম জল বসিয়ে দিয়ে এখন বাসি সব কাজকর্ম করে নেব। তো দেখো আগে উনুনটা ধরিয়ে নিলাম। তো এখন জল দিয়ে দিচ্ছি, এক হাঁড়ির মতো জল দিয়ে দেবো। তো সারাদিনে হয়ে যাবে, গরুর গরম জল সব কিছুই হয়ে যাবে। তো দেখো এখন চলে এসেছি এই যে জেঠি শাশুড়ির বাড়িতে দুধ নিতে। তো দুধ নিয়ে এখন যাব বাড়িতে গিয়ে ছেলেকে দুধ আর হচ্ছে ছাতু বা বিস্কুট এগুলো দিয়ে খাওয়াবো। তো দেখো এখন এই যে জেঠি শাশুড়ি এই ঠান্ডার মধ্যে স্নান করেছে, পূজা দিচ্ছে। তো এখন চলে এসেছি বাড়ি এসে ছেলেকে এগুলো খাইয়ে দিয়ে স্নান করে চলে এসেছি। তো স্নান করার পর এখন আমার পূজা করতে হবে। তো দেখো কয়েকটা ফুল ছিঁড়ে নেব এখন। তো দেখো ফুল ছিঁড়ে চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে আমার ছেলে ওদিকে ঠাকুরকে প্রণাম করছে। তো আজকে পূজা করা হয়ে গেছে আমার, দেখো। আর হচ্ছে আজকে প্রসাদ দিয়েছে, কমলা লেবু ছিল, কমলা লেবু দিয়েছে। ফুলগুলো দিয়ে এখন সুন্দর করে সাজিয়ে দিচ্ছে গোপালকে। তো দেখো ও আরও প্রণাম করছে। তো ঠাকুর ঘরে আসলে যে কতবার প্রণাম করে। তো দেখো আমার পূজা করা হয়ে গেছে, প্রসাদ তুলে নিয়েছে। এখন চলে যাবো রান্নাঘরে। তো তোমাদের দাদাভাইকে বলছি যে কয়েকটা লাউ শাকের ডগা পেরে দাও। তো দেখো ও লাউ শাক পাচ্ছে, চালের মধ্যে উঠে গেছে। আর আমি এখান থেকে তুলছি ওকে। তো যেহেতু লাউ গাছটা মরে গেছে, যেহেতু আমরা কোনো অন্য সার দিইনি, শুধু গোবর সার দিয়েছি, সেই জন্য বেশি দিন আর বাঁচলো না লাউ শাকের গাছটা। তো দেখো ওখান থেকে কয়টা পেরে দিচ্ছে। আর হচ্ছে মরে যাওয়ার শেষের দিকেও কিন্তু লাউ ধরেছে কয়েকটা। তো থাক, যদি বড় হয় তাহলে খাওয়া যাবে। আর ওই যে দিয়ে দিল 3-4টের মতো ডগা। এই যে দেখো এখন আমি নিয়ে নিচ্ছি। এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছে লাউ ধরেছে, এই যে লাউ ধরেছে এখানে কয়েকটা লাউ ধরেছে। আর দুটো লাউ তো বস হয়ে গেছে, এগুলো থেকে বিচি হবে। তো বীজগুলো গাললে পরের বছর আবার লাউ গাছ হবে। তো দেখো এখন শাকটা আমি কেটে নিচ্ছি। আর হচ্ছে অর্ধেক হচ্ছে ফুলকপি ছিল, আর একটা পেঁপে নিয়ে নিয়েছি আমাদের গাছ থেকে, একটা সিম, গাজর। তো লাউ শাক, ফুলকপি, গাজর এগুলো দিয়ে একটা তরকারি করব। তো দেখো সবজি কেটে চলে গেছি সেন্টারে। তো ছেলেকে সেন্টারে একবার দিয়ে এসেছি, তারপর দেখো একবার নিয়ে আসলাম। তো দেখো খিচুড়ি আর ডিম দিয়েছে, তো ও এখন খাবে। তো খিচুড়ি এতটাই পছন্দ করে, ওকে যদি সারাদিন খিচুড়ি দেওয়া যায় তো সারাদিন ও খিচুড়ি খাবে। তো দেখো ওকে বলছি যে ডিমের কুসুমটা দেয়, ও বলছে না ডিমের কুসুম খাবে না, ও সাদা অংশটা খাবে। তো দেখো ওকে এখন যে ঠান্ডা করে দিচ্ছি, ও এখন খেতে থাক। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর হচ্ছে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো দেখো যে শাকটা কেটে সেন্টারে গিয়েছিলাম, তো শাকটা এখন ধুয়ে নিয়ে এসেছি। তো শাকটা এখন বসিয়ে দিলাম, লাউ শাকটা। আর ওই যে দেখো ওর দাদা কী নিয়ে এসেছে ওর জন্য খাবার। তো ফোন করেও বলেছে যে ওই যে বিস্কুট, কলা, আপেল এগুলো আনতে। তো ওখানে বসে সবগুলো কলাও খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো এই যে শাকটা বসিয়ে দিব। এখন হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন শাকটা বসিয়ে দিলাম। আর হচ্ছে লবণ আর হলুদ দিয়ে ঢেকে দেবো। পরে যখন সেদ্ধ হয়ে যাবে তারপর হচ্ছে আদা জিরা বাটা দিয়ে নামিয়ে নেব। তো এই যে দেখো আদা জিরা বেটে নিয়েছি, একটু ডালের মধ্যে দিয়ে দিলাম। আর এই যে আরেকটু হচ্ছে তরকারির মধ্যে দিয়ে দিলাম। তো তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নেবো। আর এখন ডালটা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে পাঁচফোড়ন। আর হচ্ছে আগের দিনে মাছের মাথাটা ছিল, ওটাও ভেজে নিয়ে ওখানে দিয়ে দিচ্ছি। তো মাছের মাথা দিয়ে মুগ ডাল তো ভালোই লাগবে খেতে। তো ডালটা এখন ফোড়ন দিয়ে নেবো। আর ডালটা আজকে কিন্তু টেস্টি হয়েছে, যেহেতু মাছের মাথা দিয়েছি সেই জন্য একটু টেস্টি হয়েছে। তো দেখো এখন ডালটা দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে নেব। তো দেখো খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি রাস্তায়। তো টানের মধ্যে জামা কাপড়গুলো শুকাতে দিব, রোদ কিন্তু একটু ওঠেনি আজকে সারাদিন এরকমই ছিল, আকাশ মেঘলা ছিল, সারাদিন শীত পড়েছে। আর হচ্ছে বাতাস উঠেছে, এতটা বাতাস, আর কানের মধ্যে ঠান্ডা লাগছে। তো সবসময় আজকে কান ঢাকাই ছিল। এগুলো তো আজকে আর শুকায়নি, ভেজাই ছিল। রাত্রেবেলা পরে দড়ির মধ্যে মেলে দেবো। তো দেখো হাওয়ার মধ্যে যেটুকু জল ঝরে যায় সেটুকু জল ঝরবে। তো সবগুলো জামাই আজকে ভেজা ছিল। তারপরে চলে এসেছি জমিতে। তো বন্ধুরা দেখো জমিতে আসছি, এই যে সুন্দরীকে দুধ খাইতে নিয়ে এসছি। আর যে ঠান্ডা, ছাগলগুলো একদম কুকড়া লাগছে।
ওই দেখো ওইদিকে খড় নিয়ে যেতেছে বাড়িতে। তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর এখন যাচ্ছি দোকানে। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা যারা যারা ইউটিউব করো তারা সবাই জানো যে ইউটিউব করাটা প্রথম দিকে কতটা কষ্টের। আর আর যদি গ্রামে থেকে ইউটিউব করো তাহলে তো কোনো কথাই নেই, বাপরে বাপ, এর মুখে এ কথা ওর মুখে এ কথা, কত লোকের যে কথা শুনতে হয়। এই যে দেখো আমি চলে এসেছি কাকি শাশুড়ির বাড়িতে। তো দোকান আছে কাকি শাশুড়ির বাড়িতে, আর দোকান হচ্ছে বন্ধ। আমি ওখান থেকে ডাক দিচ্ছি, তো কাকি শাশুড়ি বাড়ির ভিতরে ভাত খাচ্ছে। তো আমি এখন চলে যাব বাড়ির ভিতরে। তো আমি যেই গেলাম ক্যামেরাটা আমার অন ছিল, তো আমাকে বলছে যে খেয়ে দিয়ে কোনো কাজ নেই তো, সব সময় শুধু ভিডিও করা। তো আমি কারো কথায় কোনো কান দিই না, যেহেতু আমার বর আমাকে সাপোর্ট করে। তো অন্য মানুষ কি বলে বলুক, তো আমার তাতে কোনো যায় আসে না। মানুষের মুখ আছে, মানুষ বলবে, আর আমার কান আছে, আমি শুনবো। তো দেখো এই যে কাকিকে একটু তুলে নিলাম, কাকি লজ্জা পাচ্ছে, আর হচ্ছে ভাত খেয়েছে, ঝাল লেগেছে, সেই জন্য কীরকম করছে। তো দেখো এখন দোকান খুলে নিচ্ছে। তো এই হচ্ছে কথা, যে গ্রামে থাকলে ইউটিউব করলে অনেকজনে অনেক কথা শুনতে হয়। তো গ্রামের লোক তো বোঝে না যে ইউটিউব থেকেও পয়সা ইনকাম করা যায়। তো সেই জন্য আমরা একটু চেষ্টা করছি যদি কোনো দিন কিছু করতে পারি। তো শহরে থাকলে কিন্তু এই জিনিসটা হয় না, কে কী করে করুক, কে কী কাজ করে করুক বা না করুক, কোনো যায় আসে না। কিন্তু গ্রামে থাকলে এগুলো কথা শুনতে হবে, যদি বাড়িতে কাজ না করো তাও কথা শুনতে হবে, যদি কোথাও যাও ঘুরতে তাও কথা শুনতে হবে। তো আমার কাজগুলোকে অন্য মানুষ করে দিয়ে যায়, তোমরা একটু বলো তো। তো আমার কাজ তো আমাকেই করতে হবে, আমার সংসার সামলাতে হবে। তো সংসার সামলার পাশাপাশি কিন্তু আমি ইউটিউবটাও করি। তো এটা আমার ভালো লাগে, আমার বর যেহেতু আমাকে সাপোর্ট করে, তো আমার কোনো যায় আসে না কে কী বলে বলুক। তো দেখো এখন বাড়ি চলে যাচ্ছি। তো যে চা খাওয়ার জন্য এগুলোই নিলাম, এখন বাড়ি চলে যাচ্ছে, বাড়ি গিয়ে চা করবো। যেহেতু ঠান্ডার দিন কি কাজ, তো ঠান্ডার দিন বেশি একটা কাজ করতেও ভালো লাগে না, তো সবসময় ঠান্ডা লাগে। এই যে চাদর টাদর দিয়ে মুখ ঢেকে নিয়েছি, চলে এসেছি বাড়িতে। তো খাওয়া দাওয়া করি আর ঘরের ভিতরে থাকি, গরু ছাগল তারপরে বাচ্চা এগুলোকেই দেখতে হয় আমার। তো এগুলোই হচ্ছে কাজ। তো দেখো এখন এই যে চা বসিয়ে নিয়েছি, তো চা করে নিচ্ছি, দুজনে মিলে এখন চা খাবো। তো বাড়ি এসে এগুলো কথাই বলছি আর গল্প করছি, আর হচ্ছে চা খাচ্ছি। তো ওকে বলছি যে এভাবে এভাবে বলে, তো ও বলছে যে কে কী বলে বলুক, তোমার কাজ তুমি করে যাও, আমরা একদিন ঠিক সফল হবো আর সবাইকে দেখিয়ে দেবো যে আমরা গ্রামে থেকেও পেরেছি। তো সেই জন্য তোমরাও বন্ধুরা আমাদের একটু ভালোবাসা দিও, সাপোর্ট করো, তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো অবশ্যই। তো দেখো এখন চা খেয়ে নিচ্ছি, আর ছেলে গেছে ওই ঘরে ওর ঠাম্মির ওখানে, তো লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, ওকে ওগুলো দেখানো যাবে না, ওর ওখানে ওগুলো খেলে গ্যাস হতে পারে, সেই জন্য আমরা দুজনেই খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখন রাত 8টার মতো বাজে, আর চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখো ডিম সিদ্ধ করলাম, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর হচ্ছে সকালের ডাল আছে, তরকারি আছে, তো ওগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে, যেহেতু ঠান্ডার দিন। আর হচ্ছে রাত্রি 8টা বেজে গেছে, তো ছেলে এদিকে ঘুমাচ্ছে, এই সুযোগে আমি এসেছি ভাত বসাতে। তো এগুলো দিয়ে রাত্রেবেলা আজকে খাওয়া দাওয়া হবে। তো যে সেই ঠান্ডা পড়েছে, কিন্তু দেখো আজকে সারাদিন সোয়েটার খুলতে পারিনি, এই যে কান ঢাকা, হাওয়া উঠেছে। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা, দেখাচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই। আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে।